আক্রান্ত হলে পাশে দাঁড়াবো, পরিবারের দায়িত্ব নেব। ব্যবসা বন্ধ করলে ব্যবসা করে দেব। 20টা স্টেটে বিজেপি আছে, আপনাকে ভুবনেশ্বরে নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেবো, গৌহাটিতে নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেব, আগরতলা নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেব। কাজ কাটিয়ে নেবে, কাজ কাটিয়ে নিক। এখানে তো 6,000-8,000 টাকার বেশি কাজ পাওয়া যায় না। বিজেপি করতে গিয়ে যদি কারো কাজ কাটিয়ে না, আমার কাছে আসবেন, হরিয়ানা নিয়ে যাব। জোট বাঁধন, তৈরি হন, এসিড নিতে হবে। দেওয়ালি গেছে, ছট শুরু হয়ে গেছে। একদম শপথ নিন, একে হারাতেই হবে। অভয়ার আত্মা শান্তি পাবে। কোন বোন, দিদি, মেয়ে সুরক্ষিত নয়। চাকরি প্রার্থীরা কাঁদছে। রতন টাটা বলে গেছিলেন, আমি ব্যাড এম কে ছাড়লাম, গুড এম এর কাছে যাচ্ছি। আমার কথা নয়, ব্যাড এম এর নামটা কি, গুড এম এর নামটা কি? আমার কথা, আপনার কথা নয়, রতন টাটার কথা। গোটা পৃথিবী যাকে সম্মান করে। দেশের সবচেয়ে বড় অবদান, যোগদান অরাজনৈতিক ব্যক্তি হিসেবে যদি কারো থাকে, টাটা গ্রুপের আছে, রতন টাটার আছে। তাই রতন টাটা যা বলে গেছেন, এর বাইরে আমাদের কিছু বলার নেই। আমরা ব্যাড এম কে নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ ভবানীপুরে হারাবো। আমার তো মনে হচ্ছে এসআইআর এর পরে উনি মেটিয়াবুরুজে পালাতে পারেন। পালাতে আমরা দেব না। চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে, দম থাকলে লড়ুন, আপনাকে হারাবো আমরা। আমি বিরোধী দলনেতা, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, ভবানীপুরে লড়ুন, আপনাকে হারাবো, 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 আপনাকে হারাবো, হারাবো, হারাবো। কানের কাছে তো এমনি বাজে, হেরেছি, হেরেছি, হেরেছি। আর আমি আপনাকে বলে যাই, হারাবো, হারাবো, হারাবো। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু দাকে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের জেলার বর্তমান সভাপতি ভাতৃপ্রতিম অনুপম ভট্টাচার্য রয়েছেন। জেলার 2 প্রাক্তন সভাপতি এসেছেন আপনাদের উৎসাহ দিতে, মাননীয় সোমনাথ বাবু, মাননীয় শঙ্কর বাবু। আমি এই দুজনকেও ধন্যবাদ জানাই। সবসময় এদেরকে সম্মান দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের মধ্যে এই রাজ্যের বর্ষিয়ান নেতা, জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী নেতা, 13 বার নির্বাচনে জয়ী হয়েছেন। এই সিপিএম কংগ্রেসের বি টিম যদি 1,60,000 ভোট না কাটতেন, তাহলে তাপসদা লোকসভাতেও জিততে পারতেন। তার সঙ্গে তো এসআইআর আছেই, ভুয়া ভোট, মৃত ভোট। তাপসদা শুভেচ্ছা দিয়েছেন ইতিমধ্যে আপনাদেরকে। আমাদের মধ্যে ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাংস্কৃতিক সেলের কনভেনার এবং অনেক কষ্ট স্বীকার করে, অর্থনৈতিক কষ্ট, তার প্রফেশনাল হ্যাজার্ডস, তিনি ওই এক মুহূর্ত থেমে থাকেন না। যে কোনো ইস্যুতে সবাই নামার আগেই তিনি তাকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায়। তার যে লুকায়িত প্রতিভাকে তিনি বিকশিত করে তিনি একেবারে সুন্দরভাবে তিনি আক্রমণ করেন যথাযথভাবে। আমাদের রুদ্রনীল ঘোষ, যিনি গত বিধানসভা নির্বাচনে এখানে লড়েছিলেন, তার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে তিনি সবার সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টাও করেন। আমাদের বোন এবং বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে কার্যত তিনি ঝুঁকি নিয়ে পার্টির সম্মান রক্ষা করার চেষ্টা করেছেন। প্রবক্তা কেয়া ঘোষ মহোদয় রয়েছেন, তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত রাষ্ট্রবাদী প্রচারক একজন, এবং যেসব এলাকায় কেউ যায় না, সেই সব এলাকায় গিয়ে, ক্যানিং এ গিয়ে, ভাঙড়ে গিয়ে, বাসন্তীতে গিয়ে
কাজ করেন নীরবে নিভৃতে। গত বিধানসভার চৌরঙ্গিতে প্রার্থী ছিলেন দেবদত্ত মাঝি, তাকেও ধন্যবাদ এবং অভিনন্দন জানাব। আমাদের মধ্যে পাশের জেলা উত্তর কলকাতার সভাপতি তমগ্ন ঘোষ এসেছেন। আমাদের স্বচ্ছ ভারত মিশন রাজ্যের তার কো কনভেনার নবীন মিশ্রাজি আছেন। আমাদের ওবিসি মোর্চার নেতা আমাদের ভোলানাথ সোনকারজি রয়েছেন এবং আমাদের মধ্যে আরো নেতৃত্ব রয়েছেন। আমি আর কথা বাড়াবো না। প্রেস মিডিয়ার বন্ধুরা অত্যন্ত আগ্রহ নিয়ে আজকের এটা টেলিকাস্ট করছেন, কারণ ওরা বলে না বিজেপি কোথায়, আসুন না দেখে যান। বিজেপি এইখানে আছে, ভবানীপুরে আছে, কালীঘাটের কাছে আছে, ওয়াকিং ডিস্টেন্স, কয়েকশো মিটার হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে। অতএব ভারতীয় জনতা পার্টির উপস্থিতিটা প্রচারিত হবে। অনেকের বুকে লাগছে যে ভোট তো এখনো 4-5 মাস বাকি, যদি এপ্রিলে তো করতেই হবে। এরা তার আগেই এত লোককে বের করে ফেললো ভবানীপুরে। 90% ভবানীপুরের মানুষ, ভবানীপুরের লোকেরা এ তো पहले झांकी है, अभी बहुत बाकी है। ये तो शुरुआती रुझान। পোস্টাল ব্যালটের কাউন্টিং হচ্ছে, এখনো ইভিএম এ হাত দেওয়া হয়নি। উনি যেমন লাফিয়ে গেছিলেন নন্দীগ্রামে আমাকে হারাতে, আমি ওনাকে হারিয়ে পাঠিয়ে দিয়েছি। উনি জ্যান্ত লোককে, মরে গেলে উপনির্বাচন হয়, শোভনদেব চ্যাটার্জি জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে তাকে খড়দা পাঠিয়েছেন আর নিজে এখানে ছাপ্পা মেরে জিতেছেন। সবাই জানে 21-এর উপনির্বাচনের সঙ্গে মাননীয় বিশ্লেষক বন্ধুরা যারা বিশ্লেষক করেন, পর্দাতে দেখা যায় যিনি 21-এ 56,000 ভোটে জিতলেন, সেই লোকসভা নির্বাচনে ওনার প্রার্থী শ্রীমতী মালা রায় 8টি ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ডে হারল। টোটাল যে বুথ আছে 142টা বুথে বিজেপির লিড, আর উনার লিড 127টা বুথে। একা চেতলা 77 নম্বর ওয়ার্ড আর সঙ্গে আরেকটা ওয়ার্ড, দুটি মুসলিম প্রধান ওয়ার্ড, উনাদের ছাপ্পা মেরে ভোট দিয়ে মাত্র 8,000-এর গ্যাপ হয়ে গেছে।